আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমরা আজকে কোথায় আসছি সেটা বলার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। তারপরেও আমি বলে দিচ্ছি, আমরা আসছি হচ্ছে গিয়ে আমাদের রিপন ভাইয়ের দোকানে। রিপন ভাই হচ্ছে মিরপুর ১ নাম্বারের যে মশলার যে বাজার আছে, শাহালি মার্কেট, নতুন মার্কেট। এই নতুন মার্কেটে এইটা হচ্ছে রিপন ভাইয়ের নিজের দোকান এবং আলহামদুলিল্লাহ দোকান দেখলে মন ভরে যায় এখন। হ্যাঁ, সত্যি কথা রিপন ভাই। হ্যাঁ, এবং আমি আপনার জন্য অনেক অনেক দোয়া করি। আপনি আপনার ব্যবসাটা এখন যেভাবে চালাচ্ছেন, ইনশাল্লাহ আস্তে 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 আর একটু বৃদ্ধি করে সুন্দরভাবে ব্যবসাটা করেন। তারপর কি অবস্থা রিপন ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আলহামদুলিল্লাহ আছেন? ভাইয়া, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আজকে আমি এখানে আসছি মূলত আমার অ্যাপেল সাইডার ভিনেগার লাগবে। আপেল সাইডার ভিনেগার লাগে। হ্যাঁ, কারণ হচ্ছে আম্মু ওইটা দিয়ে একটা জিনিস বানায়, ওই এই ওষুধের মতন বানায় আর কি, ওষুধের মতন মধু, অ্যাপেল সাইডার ভিনেগার, আচ্ছা, রসুন এগুলা দিয়ে বানায়। জি জি, এটা আব্বুর জন্য বানায় আর কি। আব্বুর জন্য বানায়। হুম, আপেল এটা সাইডার সম্ভবত হার্টের প্রবলেম থাকলে। যাদের হার্ট মানে হার্ট ব্লক, হুম তারপরে স্টক, তারপরে রক্তে কোলেস্ট্রল, হুম। এরপরে মানে রক্তের যত জীবাণু আছে এগুলোকে বের করে দিবে। আচ্ছা। টনিক, শরীরের যত টনিকগুলো আছে এগুলোকে বের করে দিবে। তবে আচ্ছা। এটা তৈরি করে হচ্ছে আপনার আপেল সাইডার ভিনেগার লাগে, লেবু লাগে, রসুন লাগে, তারপরে হচ্ছে আপনার মধু লাগে। হুম হুম হুম। মধু লাগে, অনেকে লেবুর রস মধু লাগে, ব্যবহার করে। হ্যাঁ। মধু, আচ্ছা মধু হচ্ছে গিয়ে ডাবুরেরটা দিছি, ওইটাই হবে? ডাবর হ্যাঁ নিতে পারেন, সমস্যা ডাবুরেরটা নেই। দিছে অলরেডি, দিয়ে দিছে। দিছে। এখনো মধু লাগবে কিনা আমি জানি না। আচ্ছা, এটার দাম কিরকম? এটার দাম হচ্ছে ভাইয়া 650 টাকা হাফ লিটার। আর ওইটা ওই যে ব্রাগের? ব্রাগেটটা হচ্ছে আপনার এগুলা ভাইয়া অরিজিনাল না, এটা কপি মাল। আচ্ছা, না কপি মাল, এটা কপি এটা মাল আমরা নেওয়া যাবে না। শুধুমাত্র কাস্টমারকে বোঝানোর জন্য রাখি, মূলত বেচার নিয়ম এইটা? না। এটা অরিজিনাল, এইটা অরিজিনাল? এটা একেবারে অরিজিনাল ব্রাগের। এইটার দাম কত? এটা হচ্ছে আপনার 1 লিটার রাখা যাবে আপনার 1200 টাকা। 1200 টাকা না? রেট কমে বাড়ে, তবে আপ ডাউন হয় এগুলো। এইটা নেওয়াই ভালো না রিপন ভাই? হ্যাঁ। এইটা নেওয়ার চেয়ে হ্যাঁ, ব্রাগ এটা অরিজিনাল, এটাও নেওয়া যায়, সমস্যা নেই। অরিজিনাল হইলে দেন, কারণ অলরেডি ওইটার প্রসেস শুরু করছে এবং Process ওইখানে কিছুটা ব্রাগেরটাই দিছে। ব্রাগেরটাই দিচ্ছে। হ্যাঁ। হ্যাঁ, নিতে পারেন, ব্রাগও খুব ভালো ব্রাগের কোম্পানি। ছোট নাই, ছোট নাই? ছোট ভাই ভালোটা হবে না, কপিটা হবে। তবে কপি ভালো না, 1 কপিটা লিটার। দিবেন না, কপিটা হ্যাঁ। দিবেন না। তাহলে আপনি 1 লিটারটাই নেন ভাইয়া। 1 লিটারটাই দেন। হ্যাঁ, 1 লিটারটাই নেন। আচ্ছা, গেল হচ্ছে গিয়ে আপনার হ্যাঁ, আপেল সাইডার ভিনেগার। অ্যাপেল সাইডার ভিনেগারটা হইলো। এখন আমাদের লাগতেছে মধু। মধু কত করে? মধু আছে ভাইয়া, অনেক কালেকশন আছে মধু। কিরকম কালেকশন আছে? আমি এটা 12 মাস যেটা বিক্রি করি, মিক্স ফুলের মধু। মিক্স এটা ফুলের আমাদের মধু। এখানে খুব ভালো চাহিদা। আচ্ছা, এটা এবং কত করে? সবাই রিভিউ ভালো। সবার রিভিউ ভালো। এটা কত করে? এটা 600 টাকা কেজি। 600 টাকা কেজি। এটা সিরাজগঞ্জ থেকে কালেক্ট করি। এটা এটা? ভাইয়া সরিষা। সরিষা এটা হচ্ছে সব থেকে কম দামি। সবচেয়ে কম মধু দামে, অরিজিনাল, তবে সরিষা ফুলের মধুটার দাম কম থাকে। দাম কম থাকে। এটা 400 টাকা কেজি। মাত্র 400 টাকা অনলি কেজি। 400 টাকা কেজি। কেন এটার চেয়ে এটা স্বাদটা একটু অন্যরকম? একটু ডিফারেন্স, আচ্ছা, একটু ডিফারেন্স। ওকে। তবে মিক্স ফুলেরটাই সবাই বেশি পছন্দ করে। মিক্সড ফুলেরটাই বেশি আবার পছন্দ। সরিষাটা আবার বেশি দিন থাকলে জমে যায়। আর না, আমি এগুলা এই সহজে জমে না। এইটাতে দেওয়ার জন্য কোনটা ব্যবহার করব? এটাতে দেওয়ার জন্য আপনি এই মিক্স ফুলেরটা নিতে পারেন। আবার আমাদের এখানে আরো অনেক কালেকশন আছে। কি লিচু? যেমন এটা হচ্ছে লিচু ভাইয়া। হুম, এটা আমরা 500 টাকা করে বিক্রি করি। 500 টাকা। এগুলো আচ্ছা। কিন্তু পাইকারি দাম হুম 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 হুম। এবং ভালো গ্রেটের মাল। জি। আর এটা হচ্ছে আপনার গ্রাম অঞ্চল ঘুরে যেই চাকগুলা কাটে ভাইয়া, গ্রাম অঞ্চল ঘুরে। আচ্ছা আচ্ছা তো এটা গ্রাম্য চাক বলে আর কি। আচ্ছা। এটা গ্রাম্য চাকের মধু, এগুলো হচ্ছে আপনার 1000 টাকা। 1000 টাকা। হ্যাঁ, আর এটা হচ্ছে ভাইয়া কালো জিরা। কালো জিরার মধ্যে? কালো জিরা, কালো জিরাতে আবার ঔষধি গুণ ভরপুর, কিন্তু এটার মধ্যে একটু গুড় গুড় একটা ফ্লেভার আসে। আচ্ছা। তো অনেকে মনে করে মানে যেখান থেকে আনছে সেখানে কি গুড় গুড় মিক্স mix করছে কিনা, কিন্তু না। অরিজিনাল কালো জিরা ফুলের মধুর বৈশিষ্ট্য হচ্ছে সেটা একটু গুড় গুড় ফ্লেভার আসবে। আচ্ছা আচ্ছা। এটা এটার প্রাইস 800 টাকা কত? কেজি। 800 টাকা 800 কেজি। টাকা। এখানে ভাই এই যে এটা সুন্দরবন ভাই। সুন্দরবন, আচ্ছা সুন্দরবন এটা অনেকে চাচ্ছে, অনেকে তাই তার জন্য আনা। আচ্ছা। তবে এগুলো আমাদের সবগুলো ভালো সোর্সিং থেকে এটার দাম বেশি? এটা 1000 টাকা, কিন্তু এইটা 1000 টাকা 1200 নিচে এগুলা কেউ বিক্রি করে না। 1200 নিচে কেউ বিক্রি করে না। তাহলে আপনি আমাকে কোনটা সাজেস্ট করতেছেন ওষুধ বানানোর জন্য? আপনি নিতে পারেন মিক্স ফুলেরটাও নিতে পারেন, এটাও আমাদের খুব ভালো মধু। তাইলে মিক্সড এটা ফুলেরটাই বিভিন্ন নিলাম। ফুলে মিক্সড ফুলেরটাই নিলাম, হ্যাঁ। নেন। তাইলে এই দুইটা হইলো। দুইটা। এরপরে লাগবে হচ্ছে গিয়ে কিসমিস। কিসমিস। কিসমিস, হ্যাঁ কিসমিসটা। এটা দি ভাইয়া, এটা টেস্টে ভালো কিন্তু বিচি ছাড়া। হ্যাঁ, দেন দেন দেন। তবে- বিচি ছাড়া হইলে কোনো হ্যাঁ, সমস্যা নেই। এই কিসমিসটা কিন্তু অনেক সুন্দর। এটা ভাইয়া কাশ্মীরি কিসমিস। তবে এটা সবসময় পাওয়া যায় না, সবসময় পাওয়া যায় না? সবসময় পাওয়া যায় না। আর আচ্ছা, টেস্ট ভালো, টেস্ট ভালো।
টেস্ট ভালো, হ্যাঁ এটা টেস্ট ভালো, একটু ভালো দেখে দেন। হ্যাঁ। কত করে কেজি এটা? এটা এই যে দেখেন ঠান্ডা, এই মাত্র আমি কিন্তু এই মালটা নিয়ে আসছি কলেজটা থেকে। এই যে দেখেন, এই যে এই যে এই যে হ্যাঁ হ্যাঁ এই যে দেখছেন এইমাত্র নিয়ে আসছি কলেজ থেকে। গাটটি ভর্তি। কয় কেজি আনছেন আজকে কিশমিশ? কিসমিস টোটাল আপনার 400-500 কেজি মতো কিসমিস আসছে। 500 কেজি কিশমিশ হ্যাঁ। আজকে আপনার দোকানে আজকে আসছে? আজকে আসছে কি ভাই, দোকানে সব কিন্তু স্যাম্পল, আচ্ছা, স্যাম্পল যা আছে সব গোডাউনে? গোডাউনে আচ্ছা। গোডাউনে। কারণ সব তো গোডাউনে, যদি দোকানে যদি ভইরা দিই তাহলে আর হাঁটা চলা করা যাবে না, না। বিক্রি করা যাবে না। এই যে দেখেন শ্রীলঙ্কান শ্রীলঙ্কার দারচিনি, দারচিনি কত করে? শ্রীলঙ্কার দারচিনি হচ্ছে আপনার 1300 টাকা করে রাখতে পারবে। 1300 টাকা কেজি। আর নর্মাল দারচিনি? নর্মাল যেগুলো ওগুলো হচ্ছে আপনার নর্মালের মধ্যেও ভালো। ভালো ভালো আর কি এগুলো। হুম হুম এই যে এগুলো কত করে? এগুলো পাতলা, এগুলো হচ্ছে ভাইয়া 600 টাকা কেজি। না আপনি আমার এইখান থেকেই দিবেন, এইখান থেকেই। এগুলো এই যে normal বলতে এগুলো ভাই এগুলো রানিং আর কি। এরকম পরিমাণ করে, হুম। এরকম হ্যাঁ পরিমাণ আলাদা করে দিয়ে দেন। এই যে এরকম, তাই তো? হ্যাঁ 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 আমিন হুম। এটা কতটুকু আসে দেখেন ওজন? চালু ভাঙো। আচ্ছা এটা দেন। ওই ওই পরিমাণ বের করে 1-150 গ্রাম পরিমাণ বের করে। এরপরে আপনাদেরকে কিছু জিনিস দেখাই দিই, হ্যাঁ ওই ফাঁকে ফাঁকে আমিও নিয়ে নিব। যেমন এইখানে আছে হ্যাঁ কাঠবাদাম। কাঠবাদাম আছে। কাঠবাদাম কিন্তু অনেক আছে, হ্যাঁ অনেক এইখানে আছে এর চেয়ে মনে করেন 20-25-30 গুণ আছে গোডাউনে। গোডাউনে আছে আজকে 300 কেজি মতো আছে। 300 কেজি মতো আসছে 300 কেজি মতো আসছে। এইখানে। এটা এটা কত টাকা? এটা হচ্ছে আপনার 1080 টাকা কেজি। এত বাড়ছে কেন দাম? মাঝে এ তো আমি আপনার এইখান থেকে 600 টাকা কেজিও নিছি, 550 এগুলো হচ্ছে নিছি। ভাইয়া ডলারের উপরে ডিপেন্ড করে তো, আর বাইরের প্রোডাক্ট বাজার যদি মাল ক্রাইসিস থাকে তখনও দাম কিন্তু বেড়ে যায়, আর যদি আপনার ডলার বাড়ে তাহলে প্রোডাক্টেরও দাম কিন্তু বাড়ে। আচ্ছা বাড়ে তো এগুলো বাইরের প্রোডাক্ট তো এক এক সময় আপনার এক এক রকম মানে ভেরিফিকেশন হয় আর কি প্রাইসে। তাইলে এইটা 1000 টাকা কেজি এখন? 1080 টাকা কেজি। 1080 টাকা কেজি। 1080 টাকা। কাজু বাদামের দাম কত জানেন? দাঁড়ান, অবাক হয়ে যাবেন। দাঁড়ান আমি আগে হাতে নিয়ে নিই, তারপর আপনি দাম বলেন। এই হচ্ছে গিয়ে কাজু, হ্যাঁ কত কাজু? এটা কাজু তাও ফার্স্ট গ্রেডের না, এটা ফার্স্ট গ্রেডের না, মানে 2 গ্রেডের। হ্যাঁ মানে এটা বি গ্রেডের 320 সাইজ, এটা আর কি 320 সাইজ। এটা হচ্ছে আপনার 1550 টাকা। খাইছে কারণ কি? জাম্বো। কারণটা কি? এটার কারণ হচ্ছে ভাইয়া আগে ইন্ডিয়া থেকে মাল আসতো, এখন ইন্ডিয়া থেকে কাজুটা আসতেছে। আচ্ছা দরকার নাই, কাজু খাইলাম না। খাইলাম না। আচ্ছা এরপরে বড়টা কত কইরা? এটা হচ্ছে 1600 টাকা কেজি। এটা 1600 টাকা এটা কেজি। এটা এই গ্রেডের জাম্বো, তবে এই মালটা সবসময় পাওয়া যায় না, আমি সবসময় দিতেও পারবো না এটা। বুঝতে তবে পারছি। সবসময় বেশি থাকে এই 320 গ্রেডের মাল। এইটা না? সবসময় 320 গ্রেডের মাল বেশি অ্যাভেলেবেল। আচ্ছা ভাই এই কালো এই জিনিসগুলো কি? এটা কিশমিশ, কালো কিশমিশ। কালো কিশমিশ। কত করে? এটা হচ্ছে আপনার টাকা, এই 850 টাকা কেজি। 850 টাকা কেজি কেজি। কালো কিশমিশ। কালো কিশমিশ কালো কিশমিশ দেখেন এখানে কালো কিশমিশ কিন্তু ভর্তি, হ্যাঁ ভর্তি, গোডাউনও আছে। ভর্তি করা কালো কিশমিশ আছে। আচ্ছা নেন এটা রাখেন। এরপরে আমরা আম, কোনটা দেখবো? পেস্তা দেখাই, খোসা হ্যাঁ হ্যাঁ পেস্তা। হ্যাঁ পেস্তা দেখেন। এটা আমার খুব পছন্দের জিনিস, কিন্তু এইটা আমি নিতে পারবো না, কারণ সে যে দাম বলবে ওই দামে আমি পেস্তা খাবো না। হ্যাঁ কত করে কেজি বলেন? এটা ভাইয়া হচ্ছে আপনার 1900 টাকা কেজি। ওই যে দেখছেন, এটা কেন পছন্দ আমি বলছি। এটা কি ভাজাটা? ভাজাটা খোসা। এই খোসাটা আস্তে আস্তে করে ছুলতে হয়, খাইতে হয়। এটা রাত্রেবেলা খাইতে খুব মজা। এখন খোলার দরকার নাই। না এ দেখাই, দেখো ওরা তো আমরা ভেঙে বিক্রি করি। ও ভেঙে বিক্রি করেন না? হ্যাঁ হ্যাঁ ভেঙে প্যাকেট। বিক্রি, আগে সবাই তো প্যাকেট নিবে না। এই যে 250 দেখেন, গ্রাম চাইলেও আমি আপনার দেখেন। দিব, সমস্যা 100 গ্রাম চাইলেও দিব। একটা খাবো। হ্যাঁ খেয়ে দেখেন, টেস্ট করেন এটা। আর এটা এটা সল্টেড, নতুন মাল, এটা সল্টেড salted। সল্টেড দেখেন এই যে। এটা ভালো, টেস্টে ভালো। বিসমিল্লাহ। ছয় না? ও হ্যাঁ অসাধারণ। কোয়ালিটি ভালো, এটা যে ফ্লেভার না, ফ্লেভার অস্থির, অস্থির ফ্লেভার। ভাই এইটারে কোনোভাবে খাওয়া যায় না? এটা কোনো উপায় নাই। তাইলে ভালো এটার হইতো। কোনো উপায় নাই, এটা তো একদম খোসা। আমি চেষ্টা করছিলাম হজম বাসায়, তো হবে না, আরো আমি বরঞ্চ কষ্ট বাসায় হবে। জি, কামড় দিছিলাম, কটাস করে ভাগে। কটাস করে হ্যাঁ ভেঙে গেছে। নে দিশা এটা তুই খা। আরে আল্লাহ। আচ্ছা এরপরে দেখেন এইখানে আছে ভাজা কাজু। ভাজা কাজু বাদাম কত করে? এটা হচ্ছে 1630 টাকা কেজি। তো ভাজার চেয়ে আমার মনে হয় কাঁচাটা যদি খাইতে হয়, যারা স্বাস্থ্য সচেতন তাদের জন্য কাঁচাটা, হ্যাঁ কাঁচাটা বেটাই। কিন্তু অনেকে আছে যে কাঁচা খাইতে পারি না, ভাজা খাবো, টেস্ট ভালো লাগে, জি। সেই ক্ষেত্রে খেতে পারে। এটা কাঁচা না ভাজা? এটা তো থাই কাঁচা। চীনা বাদাম কাঁচাটা। কাঁচাটা এটার কেজি কত? এটা হচ্ছে আপনার 360 টাকা। 360 টাকা কেজি। আর আমাদের দেশি এই যে দেশিটা? হ্যাঁ দেশিটা, এগুলোর দাম কম, এগুলো হচ্ছে আপনার 180 টাকা কেজি। এটা কি ভাজা? এটা কাঁচা ভাই, এটাও ওই যে কাঁচা। ভাজাগুলো ওই পাশে। আচ্ছা 180 টাকা কেজি না? হুম।
বাদাম কিন্তু 180 টাকা কেজি, আমাদের দেশি চীনা বাদাম। এই যে দেখেন ভাজা, আচ্ছা ভাজা কত? ভাজা ভাই এটা আস্তাটা ভাই কত? এটা 320 টাকা কেজি। এইখানে কতটুকু আছে? এখানে হাফ কেজি প্যাকেট। দেন আমার, দেন একটা। এটা আপনাকে দিলাম। আচ্ছা এটা আপনাকে দিলাম। আর ওই যে ভাইয়া ফাটাটা নিতে পারেন, ওটার দামটাও বলে দিই। এইটা হ্যাঁ, এইটা হ্যাঁ। ওটা ফাটা, ওটা আস্তা, এটা ফাটা, এটা 280 টাকা কেজি। এইটা 280 টাকা কেজি। জি ভাই। আরে খাবেন যখন ফাটা খাবেন কেন, আস্তা খাবেন, আস্তা খাবে। ঠিক আছে? হ্যাঁ তারপরেও এই যে যদি আপনার কারো কষ্ট মনে হয় যে না হ্যাঁ আমরা ফাটাটা খাবো হ্যাঁ, বা খেতে ফাটাটা পারেন। ব্যবহার করব, তাইলে সেটা নিতে পারেন, অসুবিধা নাই। অসুবিধা নেই। এরপরে এরপরে দেখি এইটা, মুরগ আমার খুব পছন্দের জিনিস। পছন্দের জিনিস। আমি সেদিন রাত্রে কি করছি জানেন? হ্যাঁ আমার ঘরে এতটুকু অংশ মোরব্বা ছিল, আচ্ছা আমি ওই জিনিসটা আমি আস্তে করে রাত 4টার সময় নিছি, হ্যাঁ নিয়ে ফজরের আজানের আগ পর্যন্ত আচ্ছা আচ্ছা কুটকুট করে খাইতে খাইতে পুরা মোরব্বাটা খায় ইস, ফেলেছি। তাই নাকি? কত করে কেজি তাই, মোরব্বা? এটা 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 240 টাকা কেজি মাত্র? মাত্র। অনেক দাম কম, মুরব্বার দাম অনেক কম। কিন্তু এই তো দানা সহ, দানা ছাড়া নাই, এটা ওই হালকা ভাইয়া দানা দেওয়া থাকে আর কি, দানা দেয়া থাকে। অত প্রসেসিং করে না তো। এরপরে এইটা কত? এটা ভাইয়া আমসত্ব, হুম, এটা ভাইয়া 760। 760 টাকা কেজি। হুম ও বাবা, অনেক দাম। 760 টাকা কেজি, আগে তো এত দাম ছিল না মনে হয়। কম ছিল অনেক, এগুলো 500 টাকা কেজি ছিল। 500 টাকা কেজি ছিল না? 500 টাকা কেজি ছিল। আপনি ট্যাক্স ভ্যাট দিয়ে আইসা যা আপনার ড্রাই ফ্রুটস কমাই ফেলছেন, ড্রাই ফ্রুটস ভাইয়া এইটা গরমে খুবই কম চলে, খুবই কম চলে না? কম চলে। আর এখন থাইল্যান্ডের প্রোডাক্ট তো, হুম। নতুন মাল আসতেছে না, তবে এই যে কিছুদিনের মধ্যে ঢুকবে। পাইনাপেলটা কত? এগুলো 1000 ভাইয়া 1000 টাকা কেজি। এখানে। পাইনাপেল আছে, আর কি কি আছে? এইটা কি ইয়েলো ম্যাঙ্গো? ইয়েলো ম্যাঙ্গো, এইটা এটা রেড পেঁপে? ম্যাঙ্গো। রেড ম্যাঙ্গো? হ্যাঁ এটাও 1000, এটাও 1000। এটা কি? এটা রক পেঁপে? মেলন, রক মেলন। ওটাও 1000। আচ্ছা এইটা এটা হচ্ছে সাকুরা প্লাম, সাকুরা প্লাম 1000। 1000। এটা কি জাম্বুরা? জাম্বুরা 1000। 1000। এরপরে এই যে গ্রিন অ্যাপ্রিকট, গ্রিন অ্যাপ্রিকট কত? 1000। 1000। পাপায়া, পাপায়া, পেঁপে আর কি পেঁপে পেঁপে কত? পেঁপে এই আপনার 1000। কিউই কিউ হচ্ছে 1100। 1100। কিউইর দামটা বেশি। হুম। আর এইটা অ্যাপ্রিকট অ্যাপ্রিকট কত? 1000। এটা 1200 টাকা। আর বাবা, এর দাম তো আরো এগুলা বেশি। 1000 টাকা। এগুলো 1000 টাকা। এইটা কি? এটা হচ্ছে বড় সাকুরা বলে। বড় সাকুরা, এটা কত হ্যাঁ, করে? লালটা। এটাও 1000। এইটা 1000 টাকা কেজি। আচ্ছা এইটা কি ভাই? এইটা এই জিনিসটা তিন দেখেন তো ফল, আমাদেরকে। তিন তিন ফল, ফল। তিন ফল। তিন ফল এখানে দুই ধরনের আছে, দুই ধরনের এইটা আছে এইটা আছে। এইটা কি আর এইটা কি? এটাও 3 ফল, এটাও 3 ফল। এটা কোন দেশি? দুবাই, এটা তুর্কি। এটা দুবাই, এটা তুরস্ক। তুরস্ক। তুরস্কটা কত? তুরস্কেরটা 1300 আর দুবাই 1300। 1400। আর এটা 1400 1400 কেজি। 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 খেজুর আছে এখানে, হ্যাঁ খেজুর, এই যে এখানে খেজুর আছে। এই নিচে এটা একেবারে নিচেরটা হচ্ছে আজোয়া। এটা আজোয়া। আজোয়া, তার উপরে কি মরিয়ম ভাই? মরিয়ম পড়ে গেল। এটা হচ্ছে আপনার মরিয়ম। মরিয়ম। আর এইটা কি? এটা হচ্ছে আপনার এই দাব্বাস। দাব্বাস। রাইট। মরিয়ম কত করে কেজি? মরিয়ম এখন দাম বেশি, 1100 টাকা চলে। 1100 টাকা কেজি। আর এইটা? আর দাব্বাস 550। দাব্বাস 550। আর এইটা? আজোয়া 1300 টাকা প্রিমিয়াম। এই যে খেজুর খাইলে এইটা হচ্ছে গিয়ে প্রিমিয়াম আপনার সুন্নতি খেজুর আর কি। সুন্নতি খেজুর। এই খেজুরটা খাওয়ার চেষ্টা করবেন। আমরা রোজার সময় একটু বড় ওই যে ম্যাট জুয়েলটা খুঁজি, খুঁজি। কিন্তু এইটা হচ্ছে আসল খেজুর, আজোয়া। আজোয়া আমাদের নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের একটা হাদিস আছে, হাদিস কেউ আছে। একজন অসুস্থ হয়ে গেছে, তখন বলা হয়েছে যে তাকে 7টা আজোয়া খেজুর খাওয়ার বিচি সমেত চূর্ণ করে হুম। তাকে তার মুখে ঢেলে দাও। ঢেলে দাও। হ্যাঁ, এরকম একটা হাদিস আছে হাদিস কিন্তু আছে, এবং সাপের বিষও নাকি নষ্ট হয়ে যায় আজোয়া খেজুরে। আজোয়া আজোয়া খেজুরে। আচ্ছা, পাশে আরো আছে, এই যে মাবরুম আছে, মাবরুম আছে। এটা 700 টাকা কেজি। আর এইটা কি? এটা সুক্কারি? হচ্ছে এটা বড়ই। বড়ই। আচ্ছা, বড়ই খেজুর। এইটা কি? বড়ই কেজি। এইটা 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 এটা এইটা ড্রাই আলু বোখারা। ড্রাই আলু বোখারা। এটা কত করে কেজি? এটা হচ্ছে আপনার 580 টাকা কেজি। 580 টাকা কেজি। আর এটা কি? খাইছি না ভাজা। থাই চীনা ভাজা। এটা 450। আমারও খুবই অপছন্দ, কারণ তেল দিয়ে একেবারে তেলে পুরো ইয়া করে ভরা। ফেলে। তেলে এইটা কি? এটা হচ্ছে আপনার ভাজা ভাজা কাঠবাদাম। কত করে এটা? ভাজা কাঠবাদাম চলতেছে হচ্ছে আপনার 1200 টাকা। 1200 টাকা কেজি। আর এই সাইডে যেগুলা আছে রিপন ভাই, জি। এইখানে এই যে এইটা একটু দেখেন, সবুজটা। এটা এটা কি? পামকিন সিড। পামকিন সিড। আচ্ছা, এটা খালি কি ওজন বাড়ে? না, ওজন বাড়বে না এগুলো। ওজন বাড়ে না। এগুলো ওজন এটা ভাজা নাকি ভাজা ছাড়া? এটা কাঁচাটা। কাঁচাটা। এটা তো কাঁচাটাই একটা ভালো। ভাজাও আছে। ভাজাও পাওয়া যায়, তবে ভাজাটা আমরা অর্ডার নিয়ে তারপরে দিই। ভাজাটা এখন আপনার কাছে নাই মোটেও, থাকলে আমি একটু ভাজা নিতাম। না, আপাতত ভাজা নাই না? হ্যাঁ। আমার কাছে এটা খুব ভালো লাগে, পামকিন সিড। মানে এটা হচ্ছে মিষ্টি কুমড়ার বীজ। বিচি। আচ্ছা, তরমুজের বীজটা কোথায়? তরমুজের বীজ। চার মগজ যেটারে বলে, এটা তো এটা কই? sunflower। এটা সানফ্লাওয়ার। এই যে দেখেন, এটা হচ্ছে
সানফ্লাওয়ার সিড, হ্যাঁ। আর এটা হচ্ছে গিয়ে তরমুজের বিচি। তরমুজের বীজ। ওই যে কালো কালো যে আমরা দেখি না, ওই কালো অংশটা উঠায় ভিতরে বীজ। ভিতরের শ্বাসটা এটা। এটা অনেকে চার মগজ বলে এটাকে। চার মগজ বলে এটাকে। চার মগজ। এটার প্রাইস কত? এটা 880 টাকা। এইটা 880 টাকা। এটা 680 টাকা। এইটা 680 টাকা। আর এটা 760 টাকা। এইটা 760 টাকা। ওকে ওকে। আর এরপরে আমরা একটু আপনার এলাচে আসি। এলাচের এই যে আইটেম। এইখানে এলাচ আছে। আর ওই যে কার্টুন আছে এলাচের, ওগুলো আসলে ওই যে নতুন ওই আসতে ভর্তি আসতে, ওই যে কার্টুন যেগুলো দেখতেছেন ওগুলো এলাচের কার্টুন। হ্যাঁ, এলাচ প্যাকেট করতে। এইটাই বলেন না। এটা জাম্বো এলাচ। জাম্বো এলাচ এটাই সবচেয়ে ভালো। এটা সবথেকে ভালো। এটা কত করে? এটা পড়বে হচ্ছে আপনার 3800। 3800 টাকা কেজি। 3800 টাকা কেজি। আচ্ছা। আর আর আপনার আখরোটের দামটা? আখরোট কত করে? আখরোট হচ্ছে ভাই এটা 1050 টাকা কেজি। এই যে সুন্দর জিনিস, সুন্দর দাম, খাইলে কাজে লাগবে। এইগুলা যতটা কাজে লাগবে তার চেয়ে অনেক বেশি কাজে এটা লাগবে। আখরোটে অনেক হ্যাঁ, অনেক ঔষধি, অনেক ঔষধি গুণ, অনেক ধর আপনার ধরেন এই জিনিসটা দেখেন না, এটা তো ব্রেনের মতো এবং এবং হার্টের মতো। সো এটা হার্ট এবং ব্রেন দুইটার জিনিসেরই এটা আমার মনে হয় ভালো কাজ করে, যতটুকু আমি পড়ছি আর কি, যতটুকু জানছি। ভালো, এটা অনেক ভালো। আচ্ছা, এইটার থেকে আমার হাফ কেজি দেন। এটা হাফ কেজি আছে। হ্যাঁ, এটার থেকে হাফ কেজি দেন। এটা তো ভাজা হয় না, হয় কিন্তু আপনার কাছে নাই। না না, এটা ভাজা করা যাবে না ভাই। এটা ভাজা করা যাবে না, প্রচুর অয়েল থাকে তো এইজন্য ভাজা করা সম্ভব হয় না। এটা হচ্ছে আলু বোখারা। কত করে আলু বোখারা? আলু বোখারা এটা 480 টাকা। 480 টাকা কেজি। আচ্ছা, আপনার এখানে জাফরান নাই? জাফরান, হ্যাঁ, এই যে কোথায়? এই যে এইটা আর আমি আর ডিব্বাটা দেখি না। ডিব্বা এই ডিব্বার ভিতরে কত টাকার জাফরান আছে আপনারা আইডিয়া করেন? এই ডিব্বায় কত টাকার জাফরান আছে আপনারা আগে আইডিয়া করেন, তারপরে ভাই ঘি লাগবে। এখানে কত টাকার জাফরান আছে বলতে পারলেন না রিপন ভাই? এখানে কত টাকার জাফরান আছে? এখানে আছে প্রায় 8000 টাকার মতো। 8000 টাকার মতো ঢালা হয়েছে, 2000 টাকার আগে ছিল। এখানে 8000 টাকার জাফরান মতো, কিন্তু আর এই যে এক বক্সের দাম প্রায় 90000 টাকার মতো। এই যে আপনার ধরেন এই একটা বক্সের দাম হচ্ছে গিয়ে 90000 টাকা। তো কেজি কত জাফরানের? জাফরানের দাম 2,60,000 টাকা কেজি। 2,60,000 টাকা জাফরানের কেজি। ওকে, অতএব 1 গ্রাম 260। 1 গ্রাম 260। ভালোটা। আচ্ছা, আপনি এইবার আমার একটু দেখান তো। আচ্ছা, ঘি লাগবে। ঘি কত করে? ঘি এটা ভাইয়া 1200 করে রাখতে পারবো। 1200 করে রাখতে পারবেন? 1200 করে রাখতে। কিন্তু ঘিটা এত পাতলা কেন? ঘি হচ্ছে গরম না ভাইয়া, যত গরম হবে তত পাতলা হবে, আর শীত হলে এটা জমে যাবে। অরিজিনাল ঘির বৈশিষ্ট্য এটাই। কোন জায়গার ঘি এটা? এটা ভাই সিরাজগঞ্জ শাহজাদপুর থেকে কালেক্ট করে। সিরাজগঞ্জ শাহজাদপুর। গ্রান কিন্তু অস্থির ভাই, গ্রানটা ভালো। এটা আপনি আমারে 250 দেন। 250 গ্রাম। আচ্ছা, আমি 250 গ্রাম দেন। এটা 250। আচ্ছা, আজান না এর আগে হইলো ভাই একবার আমাদের ভিডিও শুরু করার আগে? হ্যাঁ, আজান একবার হইছে, আবার দিচ্ছে। এটা আচ্ছা, অন্য মসজিদ। আমরা আজানটা শেষ হোক, তারপরে আমরা আবার ভিডিওটা কন্টিনিউ করব। আচ্ছা, আসেন এবার একটু জিরা দেখি। জিরা কত করে? ভাই এটা হচ্ছে আপনার পাটনাই জিরা বলে আর কি। পাটনাই এটা 720 টাকা কেজি। 720 টাকা কেজি। আচ্ছা, জিরা দেখলাম, আর কি দেখাবেন? এটা কি? কাবলি চানা। কাবলি চানা কত করে? এটার কেজি হচ্ছে ভাই আপনার 280 টাকা। 280 টাকা কেজি। এটা চিয়া সিড এটা নিলে পড়বে হচ্ছে 480 টাকা। 480 টাকা। আরো কি কিছু আছে? আরেকটা আছে, কি আছে আবার? চিয়া সিডেরও দুই টাইপের। 380 টাকা। ও আচ্ছা, 480 380। এটা একেবারে সব বাছাই করে দেখেন। আচ্ছা। আর এটার ভিতরে দেখেন এই যে একটু হালকা বালি বালি ভাব, এটা কিন্তু দেখা যায়। হ্যাঁ। অনেকে কম দামি চাই দে ভাই দেন, কিন্তু এটা ম্যাক্সিমাম ওই আমরা তো দোকানে বিক্রি করি, যারা পাইকারি নেয় তাদেরকে তারা বেশি নেয়। বুঝতে পারছি। এই যে এরবার হচ্ছে এটা ভুসি, মিডিয়াম ভুসি বলে এটাকে। ভুসি কত করে এটা? ওটা হচ্ছে আপনার ভাইয়া ইসবগুলোর ভুসি 1200 টাকা কেজি। ইসবগুলোর ভুসি কিন্তু মাঝে 1800 টাকা ছিল। 1800 টাকা হয়েছিল। হ্যাঁ, এটা ছিল আপনার 2400 টাকা, কিন্তু এখন হচ্ছে আপনার 1900 টাকা। আচ্ছা, কিছুটা কমছে আর কিছুটা কমছে। নেন, নতুন সরকারের আহ্বান। হ্যাঁ, আর একটু সময় দিতে হবে ভাই, সরকারের একটু সময় দিতে হবে। আমরা যদি আজকে বসছে, এখনো তো সরকার হয় নাই, এটা তো একটা মধ্যবর্তীকালীন একটা আর কি। যাই হোক, উপদেষ্টা যারা আছে তাদেরকে সময় দেই, দেখি ইনশাল্লাহ 3-4 মাস 6 মাস গেলে, হ্যাঁ, সময় দিতে হবে। এত তাড়াতাড়ি নির্বাচনের দরকার নেই আমার মনে হয়। নির্বাচন অন্তত 5-6 বছর পরে হোক। আমি চাই যে নির্বাচন অ্যাটলিস্ট 5 বছর পরে হোক। আমরাও চাই যে আরো পরে হোক।
আচ্ছা, এরপরে মোটামুটি আপনার এই জায়গায় পাইকারি অনেক কিছু আছে দেখেন, ওই যে অনেক উইল item সাবান আছে। টাবান অনেক কিছু আছে, স্যান্ডেলিনা, হ্যাঁ, রাঁধুনির মশলা টশলা, এই বিভিন্ন ধরনের বিচি, জাম বিচি, বহেরা, চিরতা, সোনাপাতা, আমলকি, অশ্বগন্ধা, মেথি, শিমুল, রতনজোট, আলু, জ্যৈষ্ঠমধু, মুলতানি, নিম, শঙ্খ, আম, কস্তুরী হলুদ, শঙ্খমণি, সাফায়েত মাসলি, তালমূল, কাঁচা হলুদ, গোলাপ, ভঙ্গরাজ, আর কি মানে কত জিনিস যে আছে, নানান পদের, নানান হ্যাঁ, পদের সব item জিনিস। শেষ নেই। আমার বলা সুন্দর হয়েছে? বলাটা সুন্দর। আচ্ছা, এটা এটা ও লাগবে হ্যাঁ, এইটা লাগবে। এটা হচ্ছে শাহি মশলা। শাহী মশলা। শাহি মশলা, এই মশলা দিয়ে গরুর গোশত রান্না করে খাইতে হবে, মুরগির মাংস রান্না করে Right, খাইতে right. হবে, খাসির মাংস রান্না করলেও Right. ভালো লাগবে, জি, জি, তাই তো? মাংস জাতীয় যত জিনিস যত আছে, মাংস আছে, কাবাব বলুন, কলিজা ভুনা বলুন, হোক হ্যাঁ, বা আপনার বট হোক, ভুড়ি হোক, হ্যাঁ, এক ফ্যাপসা মশলা হোক, দিয়ে সবকিছু, মগজ হোক, যাই হোক, সব এই এক মশলা। সব সব এক মশলা। তার মানে এইটা আমরা কি গরম মশলার পরিবর্তে ব্যবহার করব? গরম মশলার পরিবর্তে ব্যবহার করতে পারবেন। গরম মশলাটা এইটা ব্যবহার করলে আর গরম মশলা দিব না, লাগবে না, দিব না। দিবেন না, দিবেন না। কতটুকু পরিমাণ ব্যবহার করব? এটা 1 কেজি মাংসের কেজি জন্য মাংসের জন্য আপনার 30 গ্রাম 25 গ্রামই আনা, মানে চামচ কয় চা চামচ? এক চা চামচ পরিমাণ। 1 চা এক চামচ। চা চামচ পরিমাণ। এটা কি কাশ্মীরি মরিচ, কাশ্মীরি মরিচ, লাল মরিচ? লাল কত মরিচ। করে এগুলা? এগুলো 120 টাকা প্যাকেট। 120 টাকা প্যাকেট। আচ্ছা আচ্ছা, এইটা তো গেল। কাবাবের কোনো মশলা আছে নাকি? কাবাবের যে মশলা আমার আছে। ধরেন রাত্রেবেলা আমার মনে হইলো যে আমি এখন কিছু একটা খাবো, হুম, আমি কিছু চিকেন বের কইরা ধুইয়া জাস্ট মশলাটা উপরে একটু মাখায় টাখায়া, আচ্ছা। হ্যাঁ, হালকা গ্রিল কইরা খাইয়ে ফেলতে পারলাম। এই ধরনের কোনো মশলা আছে কাবাবের? যাও, ভিতরে যাও। আর একটা কথা কি ভাইয়া, জি। এটা এমন একটা মশলা, জি। এটা আপনি কাবাব বলেন, এই এই চিকেন ফ্রাই বলেন, জি, এরপরে হচ্ছে আমি এটা বাসায় চিকেন ফ্রাই অলরেডি নিজেও বাসায় বানায় খাইছি, এইটা দিয়ে? অস্থির গ্রান ভাই। তাই না? এত মানে আপনি আমাকে বাসায় করে চিকেন দেখবেন। ফ্রাই কবে খাওয়াবেন সেটা বলেন। কবে খাবে? যেদিন বলবেন সেদিন ইনশাআল্লাহ খাবো। আমি ফ্ল্যাট চেঞ্জ করতেছি, নতুন change ফ্ল্যাট উঠলে করতেছেন? ইনশাআল্লাহ। ফ্ল্যাট কি সবাই। নিলেন নাকি না, ভাড়া? না, sorry, এখনো ভাড়া, নেওয়া হয় ভাড়া, নাই? ভাড়া, ভাড়া। হবে ইনশাল্লাহ, কোনো না দোয়া কোনো করেন, এক সময় যদি হবে ইনশাল্লাহ। আল্লাহ যদি চায়, আল্লাহ ভরসা। আল্লাহ যদি চায়। আচ্ছা, দুলাল চন্দ্র ভাড়ের এটা কত করে? দুলাল ভাইয়া, হ্যাঁ, ও ছোটগুলা। এটা ভাইয়া ছোট ভাইয়া, এটা হ্যাঁ। আপনার 200 গ্রাম। 200 গ্রাম কয় 200 টাকা? গ্রাম। এটা ভাইয়া 100 টাকা। অরিজিনাল? অরিজিনাল, একেবারে অরিজিনাল। আর এটা? এটা হচ্ছে আপনার 300 টাকা। এটা 300 অরিজিনাল, টাকা। 1 কেজি। 1 কেজি? আর এটা হাফ কেজি। হুম, এটা অরিজিনাল, আচ্ছা। 160 টাকা। এটা কোনটা দিবেন? ওইটাই দেন, যেটা নেন, এইটাই দেন। সমস্যা নেই, নেন 160 টাকা হাফ কেজি না? হাফ কেজি। হ্যাঁ, এটাই দেন। আস্তা আছে তো, আস্তা আছে হ্যাঁ, হালকা? হ্যাঁ, আস্তে আস্তে আস্তে। আচ্ছা, আমার মেয়ে খায় এটা খুব। কিসমিসটা কি দিছেন ভাই? এরপরে ভাই ছোট কিসমিসটা দিয়েন কিন্তু। হ্যাঁ, কিসমিস দেওয়া হয়েছে। এটা ভাঙা কাজু? 4 ভাঙা কাজু। এইটা মানে 4 হচ্ছে ভাঙা, গিয়ে যারা রান্না টান্নার জন্য এটা রান্না better। বলতে এইটা ওই বাবুর্চিরা যারা আছে না, এইটাই ব্যবহার করে। হ্যাঁ, এটাই এইটাই ব্যবহার করে ব্যবহার রান্না করে। রান্না টান্নার জন্য। 800 টাকা কেজি ভাই। 800 টাকা কেজি। কই আচ্ছা, 1550 আর কই 1800। আমরা অনেক কিছু দেখাইছি রিপন ভাইয়ের দোকানে। রিপন ভাইয়ের দোকানে এখন আর কোনো কিছু আমরা দেখাবো না, কারণ ভিডিও অনেক বড় হয়ে গেছে, item আপনারা শেষ। বোরিং হয়ে যাইতে পারেন। হ্যাঁ। তবে ইনশাল্লাহ আমি চেষ্টা করব, এখন তো আগামী 3-4 মাস আমি একটু ফ্রি থাকবো হয়তো, জি। তো আমি চেষ্টা করব প্রতি মাসেই রিপন ভাইয়ের দোকানের যে আছে এগুলার আপডেট দেওয়ার জন্য। ঠিক আছে? ওই যে স্টার মশলাও আছে, হ্যাঁ, জয়ত্রী আছে, লং আছে, যা চান, জয়ফল টয়ফল সব আছে। আরেকটা বিষয় হচ্ছে ওই সবাই অনেকে ফোন দেয়, জি, তো ফোন দেন, সমস্যা নাই, তবে সবথেকে বেটার হয় আমাদেরকে যদি হোয়াটসঅ্যাপে মেসেজ দেন। হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে ভালো হয়। সবথেকে বেটার, কারণ ভাইয়া একা মানুষ কত ফোন আর সামলানো পারতেছে যায়। না, আর পারতেছে আর না। আপনারা আসলে কিছু তাহলে- মনে করবেন না, এটা এই জন্যই আমাদের বলা, কারণ আমিও তো মানুষ, সারাদিন জি। একটা প্রেশারে। জি। আপনারা আমাকে যত নক করবেন, আমি কোনো কিছু কখনোই অভিমান করব না, শুধু আমি আরো ভালো ভালো লাগবে আপনারা যদি জি। আমাকে মেসেজ দেন। অবশ্যই ভালো দেওয়া অবশ্যই। লাগবে, তবে আপনাদের যে কোনো প্রশ্ন আমাকে মেসেজ দিয়ে আপনারা আমাকে জানাতে পারেন হোয়াটসঅ্যাপে। আর জি। হোয়াটসঅ্যাপ নাম্বারটা ফাহিম ভাই আপনার ভিডিওতে দিয়ে দিবে। দিয়ে দেবো ইনশাল্লাহ। আর আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, আপনারা এই ভিডিওটা অবশ্যই সবাই লাইক এবং সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন, কারণ আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও জি। তৈরি করতেছি। জি, তো আশা করি আপনারা আমাদের ভিডিওটা অবশ্যই বেশি করে শেয়ার করবেন। এবং আমি শেষে একটা ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে ভাই, আমি বরিশালে গিয়ে দেখছি কি জানেন, বরিশালে ওই যে দারচিনি নিছি, সেই দারচিনি তেজপাতার মতো পাতলা। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, মানে ওর চেয়ে পাতলা দারচিনি আমি আমার জীবনে কখনো দেখিনি। দেখিনি। আমার মতে
আপনারা ঢাকার বাইরে যারা আছেন তারা তো ঢাকায় আইসা আপনাদের দোকানের মালপত্র কিনতে পারবেন না। পারবেন না। রিপন ভাই কিন্তু পাইকারি বিক্রি করে। পাইকারি বিক্রি আপনারা রিপন ভাইয়ের দোকান থেকে অনলাইনের মাধ্যমে এই মালপত্রগুলো যদি কিনেন তাইলে গ্রামে যারা আছে তাদের আর তেজপাতার মতো পাতলা দারচিনি খাওয়া লাগবে না। ঠিক আছে, এইটা আমার একটা কথা আর কি, আপনাদের বললাম, আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা কিনেন, ওনার কাছ থেকে নিলে আপনার দোকানেরও আলাদা একটা সুনাম হবে যে ভালো জিনিস বিক্রি করতেছে এই দোকানে। ভালো জিনিস বিক্রি অনেক দোকানেই বিক্রি করে, শুধুমাত্র রিপন ভাই বিক্রি করে না। কিন্তু রিপন ভাই আমার ভাই, রিপন ভাই যখন ঢাকায় আসছে তখন আমি ওনারে সাহস যোগাইছিলাম, আমি ওনারে বলছিলাম যে আপনি শুরু করতে চাইলে শুরু করেন, অসুবিধা নাই, আমি আছি, যতটুকু সাপোর্ট দেওয়ার আমি দিব। এবং আমি এখন পর্যন্ত চেষ্টা করতেছি আমার সর্বোচ্চ সাপোর্টটুকু রিপন ভাইয়ের জন্য দেওয়ার। হ্যাঁ, এই জন্য আমি কিন্তু অন্য কোনো এই ধরনের দোকানে এখন আর ভিডিও করি না। আপনারা দেখবেন আমি অন্য কোনো দোকানে ভিডিও করি না, যে আমার মাধ্যমে যদি একজন মানুষের জীবিকা সুন্দরভাবে চলে বা আল্লাহ যদি দেয় তাইলে সেটা ভালো। এই জন্য আমি ওনার সাথে সবসময় থাকি আর কি, চেষ্টা করি, এই আর কি। তাইলে রিপন ভাই আজকের মতন বিদায়, ভালো থাকবেন। ইনশাআল্লাহ। ঠিক আছে, হ্যাঁ, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।